নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। সকাল বা বিকেলের টিফিনের জন্য খুব কম সময়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে আলু ও ময়দার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো হয়। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, আর অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম চা চামচের 1 চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 মিনিটের মতো খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়াম দেওয়া হবে তত খাস্তা এবং মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। 1 মিনিটের মতন ময়াম দিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন, হাতের মধ্যে অল্প পরিমাণে ময়দা নিলে মুঠো পাকিয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ময়দায় খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা বানানো হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে তেল নিয়ে ডোটার চারিদিকে মাখিয়ে নিতে হবে, আর তারপরে ডোটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এই দিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প উপকরণ দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এক সাইডে রেখে দেব। এবারে আমি ময়দার ডোটা নিয়ে নিলাম। ময়দার ডোটা আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এইরকমই লুচির মতো করে লেচি কেটে নিতে হবে। মানে লুচি বানানোর জন্য আমরা যেই রকমভাবে লেচিগুলো কাটি সেই রকমভাবেই লেচিগুলোকে কেটে নিলাম। এবার চাকতির ওপরে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম, আর একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে ময়দার মধ্যে কোট করে নিতে হবে, আর এইভাবে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, আবার খুব বেশি মোটা করেও বেলার দরকার নেই। ঠিক এইভাবে বেলে নিতে হবে। এখন সামান্য পরিমাণে জল নিয়ে জলটা এইভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবার আমি যেই আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা কিছুটা পরিমাণে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। তারপরে উল্টো দিকটা এইভাবে নিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে। যেহেতু জল দেওয়া আছে তাই খুব ভালো করে আটকেও যাবে আর ভাজার সময় খুলেও যাবে না। বাকিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। একটু উল্টে পাল্টে টাইম নিয়ে লাল লাল করে ভাজতে হবে, তবেই তত বেশি মুচমুচে আর খাস্তা হবে। এখন আমি আপনাদেরকে 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট অন্তর এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। যদি হাই ফ্লেমে থাকে তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মুচমুচে বা খাস্তা কোনোটাই হবে না। তাই একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময়ের প্রয়োজন পড়েছিল। লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর একই পদ্ধতিতে সমস্তগুলোকে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর বেশ মুচমুচে খাস্তাও হয়। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দেব। বাড়িতে বানালে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।